ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে তোমরা জানো যে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ, সহায়ক গ্রন্থ, পঞ্চতন্ত্র সমস্ত আমি পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের ছুটি গল্প থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। আগেরও কিছু ভিডিওতে আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন ছুটি থেকে দিয়ে দিয়েছি। যারা সেই সমস্ত ভিডিও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি ছুটি গল্প থেকে আমার প্রথম কোশ্চেন। ছুটি গল্প অবলম্বনে ফটিকের মায়ের চরিত্রটি বিশ্লেষণ করো। ফটিকের মায়ের চরিত্র। রবীন্দ্রনাথের অজস্র ছোট গল্পে শাশ্বত মাতৃহৃদয়ের পরিচয় আমরা পাই ছুটি গল্পে, ও তার ব্যতিক্রম নয়। স্বল্প পরিসরে পরিস্ফুট ফটিকের মা গ্রাম বাংলার এক অসহায় বিধবা রমণী। তাহলে কি বলেছে এখানে? ফটিকের মায়ের চরিত্র আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন যে গ্রাম বাংলার হচ্ছে এক অসহায় বিধবা রমণী হচ্ছে ফটিকের মা। বৈধর্ম ও সংসার জীবন। গ্রাম জীবনে অসহায়তার নিত্যদিনের সংসার যাপন এবং অভিভাবকহীন হয়ে বেঁচে থাকা ফটিকের মাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছিল। বিধবা সম্বল বলতে দুই সন্তান, ফটিক আর মাখুম। তা কী বলেছে? গ্রাম্য জীবনে অসহায়তার নিত্যদিন মানে ফটিকের যেহেতু বাবা মারা গিয়েছিলেন, ওই জন্য ফটিকের মা অভিভাবকহীন হয়ে বেঁচে থাকা। আর ফটিকের মায়ের দুশ্চিন্তা কী ছিল? এই দুই ছেলে, ফটিক আর হচ্ছে মাখুম। এই বিধবার দুটোই হচ্ছে সম্বল। ফটিক অত্যন্ত দুরন্ত দামাল স্বভাবের, অন্যদিকে মাখুম আপাতত নিরীহ প্রকৃতির ও সুশীল স্বভাবের। এই দুই ছেলের সম্পর্ক নিয়ে বিধবা রমণীর চিন্তার অন্ত ছিল না, স্বজন বিবর্জিত। তাহলে কি বলছে যে ফটিক আর মাখুমের মধ্যে দুটো পার্থক্য কী ছিল? ফটিক ছিল খুবই দুরন্ত দামাল স্বভাবে, চঞ্চল, আর মাখুম কী ছিল? নিরীহ, খুবই ভালো ছেলে। আর এই দুই ছেলেকে নিয়ে বিধবা রমণীর কি অন্ত ছিল না। নেক্সট পয়েন্ট হচ্ছে স্বজন বিবর্জিত। মানে ফটিকের মামা বিশ্বম্ভরবাবু কর্মসূত্রে পশ্চিমে থাকায় দীর্ঘদিন বোনের সঙ্গে সংযোগ রাখেননি। বোনের সন্তান প্রসব, বৈধর্ম কোনো কিছুরই খবর রাখেনি আত্মীয় হয়ে। এরপর তিনি হঠাৎ এসে হাজির হয়েছেন বোনের সংসারে। দায়িত্ব নিতে চেয়েছেন বড় ছেলে ফটিকের, তবে সে দায়িত্ব পালনে সে অপারগ হওয়ায় সন্তানহারা হতে হয় বিধবাকে। সন্তান বর্জিত এই একটা পয়েন্ট। এখানে কি বলছে? ফটিকের মামা হচ্ছে বিশ্বম্ভরবাবু, যিনি কর্মসূত্রে এতদিন পশ্চিমে ছিলেন। তার বোনের সন্তান হওয়া, তার বোন বিধবা হয়েছে, এই সমস্ত কিছুই তিনি খবর রাখেননি। এরপর তিনি কি হঠাৎ তার বোনের সংসারে চলে এসেছেন দায়িত্ব নিতে। তার বড় ছেলে ফটিকে দায়িত্ব তিনি নিয়েছিলেন যে তাকে লেখাপড়া শেখানোর জন্য। এর জন্য কি হয়েছিল? ফটিকের মা সন্তানহারা হতে হয়েছিল, কারণ যেহেতু ফটিকের মায়ের তার পয়সার একটু অভাব ছিল যে দুটো ছেলেকে ঠিকমতো মানুষ করার মতো। তাই ফটিকের মামা যখন তার বড় ছেলেকে নিয়ে যায়, সেই কারণে তার মাকে কি সন্তানহারা হতে হয়েছিল। অদূরদর্শিতার অভাব। দাদার বাড়িতে দুরন্ত ছেলে ফটিক কিভাবে দিন কাটাবে সে সম্পর্কে চিন্তাভাবনার ক্ষেত্রে দূরদর্শিতার অভাব ছিল তার মায়ের। তার মা বুঝতে পারেনি যে তার দুরন্ত ছেলে তার ফটিক কিভাবে তার ভাইয়ের বাড়িতে গিয়ে, মানে তার দাদার বাড়িতে গিয়ে যে কিভাবে দিন কাটাবে, সেটা তার মা চিন্তা করেনি। গ্রামের থেকে শহরের জীবন যে অনেক কঠিন সেই বাস্তব জ্ঞানের অভাবও ছিল এই গ্রাম্য রমণীর। এমনকি দাদার সংসারে ফটিক গলগ্র হয়ে উঠবে কিনা সে বিষয়েও চিন্তা করেনি। ফটিকের মা তার দাদার বাড়িতে ফটিককে পাঠিয়ে দিয়েছিল কোনো চিন্তা ভাবনা না করে যে ফটিক সেখানে মানিয়ে নিতে পারবে কি না, গ্রামের জীবন আর শহরের জীবন এক নয়, সেখানে কি সে ঠিকমতো থাকতে পারবে কি না, আর ফটিক তাদের সংসারে কি গলগ্রহ হয়ে উঠবে কি না, সে সমস্ত কিছুই চিন্তা না করে তার দাদার সঙ্গে তাকে পাঠিয়ে দেওয়ার চিন্তা করে নিয়েছিল। চিরন্তন মাতৃহৃদয়। গল্পের শেষে ফটিকের রোগশয্যার
ফটিকের মায়ের মাতৃত্বের রূপ সুস্পষ্টভাবে ফুটে ওঠে। তার আগে ফটিক যখন শহরে আসার জন্য তীব্র উচ্ছ্বাস প্রকাশ করেছিল, তখন ফটিকের মা খানিকটা হলেও ক্ষুব্ধ হয়েছিলেন। অসুস্থ ফটিকের ঘরে ঝড়ের বেগে প্রবেশ করে ফটিকের মা। তাহলে কি বলেছে, যে গল্পের শেষে কি দেখা যায়, যে ফটিক রোগসজ্জা হয়েছিল, ফটিকের মায়ের মধ্যে তার মায়ের ভালোবাসা ফুটে উঠেছিল। তার আগে ফটিক যখন শহরে আসার জন্য তীব্র উচ্ছ্বাস প্রকাশ করে, তখন ফটিকের মা খানিকটা ক্ষুণ্ণ হয়েছিল, যে তার মা তাকে পাঠানোর জন্য তার মায়ের কোনো বারণ করেনি। তার মা ভেবেছিল যে তাকে যদি পাঠিয়ে দেয় তাহলে মাখুম ভালোভাবে থাকবে, কেন মাখুমকে ফটিক দুরন্ত ছেলে ছিল, কখন তাকে আঘাত করে, কখন তাকে মারে, তার এই ভয়ের জন্য ফটিককে কী করেছিল, শহরে পাঠানোর জন্য তার মায়ের একটা আবেগ ছিল, যে তার মা তাকে পাঠানোর জন্য তাড়াতাড়ি ব্যস্ত হয়ে উঠেছিল। অসুস্থ ফটিকের ঘরে ঝড়ের বেগে প্রবেশ করে ফটিকের মা। এখন ফটিক অসুস্থ, তার মা দৌড়ে তার ঘরে প্রবেশ করে। রোগসজ্জায় শায়িত ফটিককে দেখে উন্মাদিনী হয়ে বলেন ফটিক। তার মা তার ছেলেকে অসুস্থ অবস্থা দেখে পাগল হয়ে ফটিককে আদর করে বলে, ফটিক সোনা, মানিক আমার, ওরে ফটিক বাপধন রে। ফটিকের অন্তিম শয্যায় ফটিকের শেষ অবস্থায় অসহায় মাতৃহৃদয় তীব্র হাহাকার ও বেদনাত্মক ক্রন্দনে পাঠক হৃদয়কে চিরব্যথিত করে তোলে। ফটিকের এই শেষ পর্যায়ে তার মায়ের মাতৃহৃদয় হাহাকার, দুঃখ পাঠকের হৃদয় যেন একটা দুঃখের জায়গা সৃষ্টি করে, পাঠককে যেন একটা কান্নার মধ্যে নিয়ে আসে। পাঠক যখন এই গল্পটা যারা পড়েছে, তাদের মনের মধ্যে যে ফটিককে নিয়ে একটা ভালোবাসা তাদের মধ্যে জেগে উঠেছিল। ফটিক যখন মৃত্যুশয্যায়, তাদের পাঠকের মধ্যে একটা কান্নার ভাবও সৃষ্টি হয়েছিল। কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? পরের ছেলে বলতে কার কথা বলা হয়েছে? পরের ছেলে বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পের আলোচ্য অংশে পরের ছেলে বলতে বিশ্বম্বর বাবুর ভাগ্নে, বিশ্বম্বর বাবুর বোনের ছেলে ভাগ্নে ফটিকের কথা বলা হয়েছে। উক্তিটি কার? বক্তা হচ্ছে বিশ্বম্বর বাবুর স্ত্রী সম্পর্কে ফটিকের মামি আলোচ্য উক্তিটি করেছে। বিশ্বম্বর বাবুর স্ত্রী হচ্ছে ফটিকের মামি, যিনি এই আলোচ্য উক্তিটি করেছেন। তারপরে লাস্ট, বস্তুর এমন মন্তব্যের কারণটা কি? বিশ্বম্বরবাবুর স্ত্রী মন্তব্যের কারণ হচ্ছে, প্রাথমিকভাবে বিশ্বম্বরবাবুর সঙ্গে ফটিক কলকাতা তার মামার বাড়িতে বসবাস ও শিক্ষার উদ্দেশ্যে এলে বিশ্বম্বরবাবুর স্ত্রী ঘটনাটি খুব একটা ভালো চোখে দেখেননি। 3 ছেলে ও স্বামীসহ তার সুখী ঘরকন্নার মাঝে ফটিকের আগমন তার কাছে অনাবশ্যক পরিবার বৃদ্ধি বলে মনে হয়েছিল। বিশ্বম্বরবাবু তার ভাগ্নে ফটিককে যখন কলকাতা নিয়ে আসে, ফটিক যখন কলকাতা তার মামার বাড়িতে আসে বসবাস থাকার জন্য, লেখাপড়া করার জন্য, ফটিকের মামি কিন্তু সেটা ভালো চোখে দেখেনি। কারণ তার আগে থেকে তার 3টে ছেলে, তার স্বামী নিয়ে তার একটা সুখের ঘরকন্নার মাঝে একটা অনাবশ্যক ছেলে যখন তার ঘরে আসে, তার একটা পরিবার বৃদ্ধিতে আর একজন লোক এসে তার পরিবার বৃদ্ধি করে, তাতে সে কিন্তু খুশি হয়নি। ফটিককে তিনি কখনোই আপন সন্তান তুল্য মনে করতে পারেনি, কারণ তার আগে থেকে তার 3টে সন্তান আছে, তাদেরকে নিয়ে সে খুশিতে ছিল সংসারে। এখন তার মধ্যে আর একজনের বাড়তি, তাতে মামি তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি, সন্তান তুল্য মনে করতে পারেনি। ফলে মামির স্নেহ আর ভালোবাসা থেকে ফটিককে বহু দূরে থাকতে হয়েছিল। ফটিকের দিক থেকে চেষ্টার অন্ত ছিল না। তার জন্য মামি তাকে পছন্দ করতো না বলে, তাই মামির ভালোবাসা থেকে তাকে দূরে থাকতে হয়েছিল। কিন্তু ফটিক চেষ্টা করতো তার মামিকে খুশি করার জন্য। তার মামি যদি তাকে একটু কাজ বলতো, সে বেশি বেশি কাজ করে তার মামিকে খুশি করার চেষ্টা করতো। তবুও মামার পরিবারে দুর্গের মতো এসে পড়ায় নিত্যদিন মামির গঞ্জনা ও তিরস্কার শুনতে হয়। কারণ তাকে তার মামি পছন্দ করতো না, সে অনাবশ্যক এসে সংসারে পড়ার জন্য তার মামি তাকে নিত্যদিন বকাবকি রাগারাগি করত। এমতো অবস্থায় একদিন স্কুলে বই হারিয়ে ফেললে মামি অসম্ভব বিরক্ত হন এবং ফটিক যে পরের অর্থ নষ্ট করছে সেইরূপ ইঙ্গিত দেন। এবং ফটিক কী করে, একদিন পড়াশোনার সময় স্কুলে তার বই হারিয়ে ফেললে তার মামিকে যখন এসে বলে যে সে তার বইটা হারিয়ে ফেলেছে, মামি খুবই বিরক্ত হন এবং বিরক্ত হয়ে তাকে বলেন যে তার এমন পয়সা নেই যে তাকে মাসে মাসে তাকে কী করবে, তাকে বারে বারে বই কিনে দেবে। তার এটা কি মনে হয়েছিল, ফটিক আর সহ্য করতে পারে না।
এইসবের থেকে মুক্তি পেতে মামার বাড়ি থেকে সে পালিয়ে যায়। তার মামির গঞ্জনা, বকাবকি, তার মামির অবহেলা সে সহ্য করতে না পেরে সে কী করে মামার বাড়ি থেকে সে পালিয়ে যায়। সেই সময় প্রচণ্ড বৃষ্টিতে সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যার অসুস্থ ফটিকের সন্ধান পেলে বিশ্বম্বরবাবুর উদ্দেশ্যে ক্রোধ বর্ষণ করে তার স্ত্রী বলে ওঠেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। মূলত ফটিকের অস্তিত্বের প্রতি নিজের ক্ষোভটুকু প্রকাশ করে তিনি উদ্ধৃত কথাটি বলেছেন। তাহলে কি বলেন যে ফটিক যখন পালিয়ে যায় তার এই সমস্ত বকাবকি, মামির বকাবকি, অবহেলার জন্য, আবার ফটিক যখন এই সন্ধ্যার সময় ফটিকে যখন খোঁজাখুঁজির পর যখন তাকে নিয়ে আসে অসুস্থ অবস্থায়, তখন বিশ্বম্বর বাবুর প্রতি তার স্ত্রী তাকে রেগে গিয়ে বলেন যে কেন পরের ছেলেকে নিয়ে এরকম কর্মভোগ, তাকে তার বাড়িতে পাঠিয়ে দিলেই তো হয়। কারণ সারাদিন তার মামিরও দুশ্চিন্তা ছিল তার ছেলেমেয়ের প্রতি, সে তার ছেলে মেয়েকে সারাদিন বকাবকি করেছে, ঠিক মতো খাওয়া দাওয়া নেই, পরের ছেলেকে পাওয়া যাচ্ছে না, তাই তার মামি রেগে গিয়ে তার স্বামীকে বলেছিল, মানে বিশ্বম্বর বাবুকে, যে কেন পরের ছেলেকে নিয়ে কর্মভোগ, তার মায়ের কাছে তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া যায়। আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার দুটো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আরও তোমাদের আমি এখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।